বন্ধুরা আমাদের বাকেট বিরিয়ানি চলে এসেছে এবং বাকেট বিরিয়ানি বলতে আসলে আমরা পাগল। বিরিয়ানিটা একদম তাজা গরম। বন্ধুরা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সুইট কর্ন খাবো, তো বসুন্ধরায় আজকে এসে সেই সুইট কর্ন খাওয়ার সুযোগ হয়েছে। আমাদের জেনিসা সুইট কর্নটাকে ট্রাই করছে। জেনিসা, কেমন স্বাদ? ভালো লেগেছে? বন্ধুরা আমরা দেশ বিদেশে ঢাকায় ঢাকার বাইরে যেখানেই খাই না কেন, আসলে দুদিন পর পর বসুন্ধরা ফুড কোর্টের খাবার না খেলে মনে হয় আসলে কি যেন হয়নি। এখানে আসলে এক ছাদের নিচে সব ফ্লেভারের খাবারগুলোই এত সহজে পাওয়া যায় যে আসলে আমার মতো নিশ্চয়ই যারা বসুন্ধরা ফুড কোর্টের প্রেমিক আছেন, যারা বসুন্ধরা ফুড কোর্টে খেতে পছন্দ করেন, তারা আমার এই অনুভূতিটার সাথে একমত হবেন। এই যে আমরা আজকে প্রথমেই অর্ডার করেছি থাই স্যুপ। তো বুফেতেও থাই স্যুপ খাই, চাইনিজ রেস্টুরেন্টে থাই স্যুপ খাই, কিন্তু বসুন্ধরা ফুড কোর্টে থাই স্যুপের মতো মজা যেন আর কোথাও পাই না। এখানে আমাদের যে ঠিক থাই স্যুপটা দেখা যাচ্ছে, এই যে, এবং সাথে তো চিকেন আর চিংড়ি থাকবেই, তাজা ধনেপাতা। বন্ধুরা আমাদের একদম পাইপিং হট, একদম ধোয়া ওঠা সিজলিং চলে এসেছে। আমি জানি না ভিডিওতে ধোয়াটা কতটা দেখা যাচ্ছে। বসুন্ধরা ফুড কোর্টের আমাদের সবচেয়ে পছন্দের আইটেমটাই হচ্ছে এই সিজলিং। একদম সিজলিং ট্রের যেই চটচট আওয়াজ সেটাও আমরা পাচ্ছি। দেখতেই এতটা যদি আসলে ইয়ামি হয়, খেতেও অবশ্যই ডেলিশিয়াস হবে। তো যারাই আমার মতো বসুন্ধরা সিটির ফুড কোর্টের ফুডের আসলে লাভার, যারা বসুন্ধরা ফুড লাভার, তারা নিশ্চয়ই জানেন এই সিজলিংটা কতটা টেস্টি হয়। আমরা যেহেতু 4 জনের ফ্যামিলি, তো আমরা যখন যেই খাবারটাই নিই আসলে একটু লার্জ সাইজই নিতে হয়। তো এখানে আমাদের বাকেট বিরিয়ানি এসেছে। ভিডিওতে ধোয়া দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি পেয়েছি আমরা। এখানে আমরা বাকেট বিরিয়ানিতে চিকেনটা নিয়েছি, কারণ বিফ আসলে মাঝে মাঝেই দেখা যায় ওরা হাড়ের টুকরো দিয়ে দেয়, চর্বির টুকরো দিয়ে দেয়। তো আমরা আজকে চিকেনটাই নিয়েছি। বন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমাদের একদম পাইপিং হট সিজলিং চলে এসেছে। এটা আমরা চিকেন সিজলিংটা নিয়েছি। আর ভিডিওতে ধোয়া কতটা দেখা যাচ্ছে আমি জানি না, একদম চটচট চটচট আওয়াজ হচ্ছে, যে সিজলার ট্রের যেই আওয়াজটা হয়। তো বসুন্ধরাতে আমরা যখনই খেতে আসি, এটা হচ্ছে আমাদের একদম কি বলে সবচেয়ে ফেভারিট একটা আইটেম। এবং আমি জানি আপনারা যারা বসুন্ধরা ফুড লাভার আছেন তারাও সিজলিংটা খেয়েছেন, এবং যারা এখনও বসুন্ধরা ফুড কোর্টের এই সিজলিংটা ট্রাই করেননি, আমরা এটা লাশাস পিৎজা থেকে নিয়েছি। ওদের সত্যি এটা একটা মাস্ট রেকমেন্ডেড আইটেম। হ্যাঁ, আর আরও অনেকেই আসলে সিজলিং বানায়, কিন্তু ওদের সিজলিংটা, লাশাস পিৎজা সিজলিংটা সত্যি একদম ডিফারেন্ট হয়। আর আমরা এখানে যে বাকেট বিরিয়ানিটা নিয়েছি, এই যে আমাদের সেই বাকেট বিরিয়ানিটা দেখা যাচ্ছে, একদম আসলে বাকেটটা ছোট, বাকেটটা খুবই ছোট, কিন্তু আমাদের বিরিয়ানি কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। আমরা 4 জনের একটা পরিবার, তো একদম আমাদের যথেষ্ট পরিমাণ আছে আমাদের এই বাকেট বিরিয়ানি। এখন আমরা সিজলিংটাকে ট্রাই করতে যাচ্ছি। সিজলিংটা আসলে আমরা সবসময় রাইস দিয়েই ট্রাই করতে পছন্দ করি, যদিও এর সাথে অনেক সময় তান্দুরটাও চলে আসে। এটা এত গরম আসলে এটা মনে হচ্ছে না আমি এখন ট্রাই করতে পারবো। এটা আমি একটু পরে ট্রাই করি। আমি বরঞ্চ আমাদের বিরিয়ানিটাকে করি, আমাদের বিরিয়ানিটাকে আমি একটু ট্রাই করছি। এটার সাথে একটা সালাদ এসেছে, এবং
বিরিয়ানিটা একদম তাজা গরম, আর রাইসের খুব সুন্দর একটা স্মেল আসছে, এবং আমরা অনেকগুলো চিকেন পেয়েছি। অনেক টেস্টি, অনেক টেস্টি। আচ্ছা, এখানে আমি সিজলিংটা দেখাচ্ছি। এখানে আসলে ক্যাপসিকাম, সস, চিকেন, এটা ভয়ঙ্কর গরম হয়ে আছে আসলে। সবসময়কার মতোই অনেক ইয়ামি, স্পাইসি এবং সুইটনেসের খুব সুন্দর একটা ব্যালেন্স থাকে সিজলিংয়ের। তো এখানেও তেমনই আছে, স্পাইসি আছে, সুইটনেসটা আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, একদম সব ধরনের মজার আইটেমগুলো একসাথে। তো বন্ধুরা, বসুন্ধরা ফুড কোর্টে যখনই সময় পাবেন চলে আসবেন এবং আমাদের মতো এতগুলো খাবার নিয়ে ট্রাই করবেন।